ঈদের নামাজ আর তাকবীরে ভুল করা। ঈদের নামাজে গেলে আপনি কাউরে না কাউরে তাকবীরে ভুল করতে দেখবেনই। হয় ধরেন যে রুকুতে যাইবোগা, নাইলে সেজদা দিয়ে দিব, নাইলে দাঁড়ায় যাইবোগা। মানে পুরা কনফিউশনে থাকে। তো তখন আমি অনেক ছোট। তো নামাজ পড়তে গেছি। দেখি যে আপনার কে জানি আসছে নামাজ পড়তে। মানে এরা দেখে চিনা যেতেছে না। কি বাংলাদেশী না অ্যারাবিয়ান। অনেকক্ষণ অবজার্ভ করার পরে বুঝলাম যে না সে বাংলাদেশী। তো আল্লাহর বান্দা এমন সাজ দিছে, সৌদি আরবের রুমালগুলি আছে না, ওই রুমাল লাগাইছে। আবার ওই যে গোল একটা কি জানি লাগায়, ওটা লাগাইছে। সুরমা-টুরমা দিয়া, আতর-টাতর দিয়া, আবার ঠোঁটে কি জানি লাগায় আসছে। একদম মনে হইতেছে যে সৌদি আরব থেকে মাত্র বাংলাদেশে পাড়াটা দিছে। তো এই আল্লাহর বান্দা আবার আমার পাশে দাঁড়াইছে নামাজ পড়তে। তো আমিও খুব কনফিডেন্স পাইছি যে আমি যদি না পারি তাহলে আরে দেখা ঠিকঠাক মতো পড়া ফেলাম। আল্লাহর বান্দায় দেখি যে আপনার মানে আল্লাহু আকবার শুইনা সমানে দিয়ে সেজদায় গেছে গা। মানে রুকু-টুকু না। আবার সাইডের একজন দেখি মাত্র রুকুতে গেছে। পিছে দেখি আবার পোলাপাইনে হাসতাছে। আমি গেছি পুরা কনফিউজড খায়া। সেজদা দিমু না রুকু দিমু? সবাই কম বেশি জীবনে এই ধরনের সিচুয়েশন দেখছেন বা পড়ছেন। তো যারা ঈদের নামাজ পড়তে যাবেন, একটু কষ্ট করে YouTube থেকে ঈদের নামাজের নিয়মটা দেখে যাবেন। তাইলে এই ধরনের সিচুয়েশনে পড়তে হইব না। আরেকজনের আশায় যায়েন না। পরে দেখবেন যে আপনি যার আশায় গেছেন, সেও আপনার আশায় গেছে। এখন ২ জনের একজনও যদি না পারেন, তাইলে কিন্তু একটা ঝামেলা হয়ে যাইব। সবাইরে ঈদ মোবারক।